এটার ভিতরে হালকা একটু চাপ দিয়ে ধরে রাখবেন, জিরো জিরো উঠবো। তারপরে আপনি ফ্রাই প্যানে চাপ দিলেন বা আপনি যেটাই চাপ দেন, এই ফ্রাই প্যানে চাপ দিলে এটা আপনার ওয়ার্ড উঠবো। হ্যাঁ, আর ধরুন আপনি কমাই দিলেন, চাপ দিলে এটার ভিতরে চাপ দিলে এটাতে কমাইবো ভলিউম, এটার ভিতরে চাপ দিলে আপনার ডাইরেক্ট 1200 ওয়াট উঠবো। আপনার যদি 1200 লাগে তাহলে 1200 ব্যবহার করলেন, বেশি লাগলে বেশি দিলেন, কম লাগলে কম দিলেন। তারপরে আপনার ধরুন কমাই দিলেন, এদিকে দিলে কমবো, এই ক্লাসের দিকে দিলে বাড়বো। ঠিক আছে। আর দ্বিতীয় হইলে যে আপনি যদি অফ করবেন যখন, তখন এটার ভিতরে চাপ দিবেন, তখন অফ। ঠিক আছে। অফ হইলে আপনার এই যে ভিতরে ইয়াটা চলতেছে না, অ্যাডজাস্ট ফ্যানটা চলতেছে না, ভিতরে গরম হাওয়াটা এটা আপনার টেঙ্গা বাইর করে দিতেছে। আবার এটার ভিতরে চাপ দিবেন, চাপ দিলে জিরো জিরো উঠবো। ধরেন অনেকে আপনার ইউটিউবের থেকে বা যে কোনো জায়গার থেকে কেক পুডিং এটা বানায় ডিগ্রি সেলসিয়াসে রান্না করে, এটা চাপ দিবেন, এই যে বারবিকিউর এটা চাপ দিবেন, সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস উঠবে। হ্যাঁ, এই যে 550 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে চলতেছে চুলা এটা। হ্যাঁ, এরকম ভাবে আপনি চাইলে কমাই পারবেন, সর্বনিম্ন 60 ডিগ্রি সেলসিয়াস এরকম ভাবে কমাই পারবেন, বাড়াই পারবেন। সর্বোচ্চ হইব যে আপনার 700 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, সর্বনিম্ন হইলে আপনার 60 ডিগ্রি। এবার আমাদের যতটুকু লাগে আমরা অতটুকু দিয়ে, ওইটাতে 1200 হইলো, ওইটা কি 1200 প্রথম হয়েছে যে এটা হলো যে আমরা এটা চাপ দিয়ে আবার এটা চাপ দিলে এই ফ্রাই প্যানে বা হটপট এটা চাপ দিলে আমাদের 1200 হয়। এটা হলো আমাদের পাওয়ার ওয়ার্ড হিসাবে রান্না করলে, এটা লাগলে আপনি তো ওয়ার্ডে রান্না করবেন। যে আপনি ইউটিউব দেখছেন অনেকটা পুডিং বানাইবেন বা কেক বানাইবেন, অনেক কিছু বানায় না, তখন এই বারবিকিউ এটা চাপ দিয়া এই যে আপনার ডিগ্রি সেলসিয়াস, এটা হইলো যে আপনি সেলসিয়াস হিসাব। এই টাইমারে কি টাইম সেট করার টাইপ না? যদি আপনি এখন একটা জায়গায় যাইবেন যে আপনি এখন এই যে আপনি এটা 1200 ওয়াটে চলতেছে বা 800 1000 এবং 800 1400 ওয়াটে চলতেছে, এই ধরেন আপনি 800 ওয়াটে চালাইতেছেন, তখন ধরেন আপনার রান্নাটা হইতে 10 মিনিট লাগবে, তখন টাইমারে চাপ দিয়া এই যে এদিকে চাপ দিলে এদিকে দিলে বাড়বো, এদিকে দিলে কমবো। আপনি কমায়া ধরেন 1 মিনিট দিলাম। হ্যাঁ, 1 মিনিটে যে লাফাইতেছে না, লাফাইটা বন্ধ হইলে 1 মিনিট চললে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। ধরেন আপনি কোনো জায়গায় যাইবেন যে 1 মিনিট দেরি আছে আর রান্নাটা হইতে ইমার্জেন্সি যাওয়া লাগতেছে, আপনি টাইমারটা দিয়ে এরকম ভাবে দেখতে পাবেন। ঠিক আছে, যে 1 মিনিট সেট হয়ে গেছে, এখন 1 মিনিট পরে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে।